আমরা 2022 সালে 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় করতে যাচ্ছিলাম। ওই হাতিশালা 6 লাইনে ওই আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড়ে আমাদের প্রচুর রক্ত ঝরানো হয়েছিল, আমাদের কর্মীকে মাথা ফাটানো হয়েছিল, আমাদের কর্মীদেরকে দেখে দেখে বোম মারা হয়েছিল। তারপরে দিনের শেষে ভাঙড়ের কিছু কম বেশি 90 জন কর্মীদেরকে জেলে রাখা হয়েছিল, তার সঙ্গে আমাদের বিধায়ক সাহেবকে জেলে রাখা হয়েছিল। তাহলে এর থেকে পরিষ্কার ভালো কাজে পার্টির প্রতিষ্ঠা দিবসে কারা ঝামেলা করে এর থেকে ভাঙড়ের মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও বিবেক দিয়ে কাজ করতে হবে। সামনের দিক ভয়ঙ্কর খেলা খেলবে এই শাসক দল, তারা নিজেদের মধ্যে দণ্ড লাগিয়ে আইএসএফকে কালিমুক্ত করবে। তাই আপনারা যেভাবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় বিধায়কের নেতৃত্বে বুথ স্তরে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে আমরা 26-এ যেন আবার আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে যিনি ক্যান্ডিডেট হবে তাকে যেন বিপুল ভোটে জয়ী করে এই ভাঙড় যেন আরও 5টা বছর সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের বিধায়ক সাহেব তিনি 5 বছরে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, 2টো স্বাস্থ্যকেন্দ্রেই কীভাবে চিকিৎসার আরও মান উন্নয়ন ঘটে তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি কথা বলেন, চিঠি চাপটা করেন। ভাঙড়ের নলমুড়ি থেকে শুরু করে জিরেনগাছা, এছাড়া আরও যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে চিকিৎসালয় আরও ভালো করে উঠুক। এলাকার মানুষ তারা যাবে চিকিৎসা করতে, তাদের চিকিৎসা যেন সুস্থভাবে হয় এবং সেখান থেকে সম্পূর্ণ পরিষেবা যেন পায়। আমরা দেখেছি নাম নথিভুক্ত করবেন, তারপরে ব্যাগ দেবেন। আমরা আপনাদেরকে রিপোর্ট কার্ড দেব বলে অঙ্গীকার হয়েছে। আবার এখানে বুঝতে পারলাম না, গত বছর প্রথমে এখান থেকে 3000 মানুষ রক্ত দিয়েছিল, প্রায় 2700, তারপরে অঞ্চলে অঞ্চলে করেছিলেন, আবার এখানে করলেন, এবারে কি চিন্তা ভাবনা আছে আপনাদের? ভাঙড় পথ দেখাচ্ছে, ভাঙড় পথ দেখাচ্ছে। 294টা বিধায়ক আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত সাকরেদরা সারা পশ্চিমবঙ্গে বিরোধীদের যেভাবে রক্ত ঝরাচ্ছেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান পথ দেখাচ্ছেন এবং তৃণমূল বিজেপি নওশাদ সিদ্দিকীর কাছে শেখার আছে, জানার আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকে তাকিয়ে আছে ভাঙড়ের দিকে যে কোনো জাত ধর্ম নয়, হিন্দু মুসলমান নয়। আজকে 5000 বোতল রক্ত, এই রক্ত সারা পশ্চিমবঙ্গে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এমনকি আমার দলের চেয়ারম্যান এই কথাটা বলেছেন যে যদি কোনো আমার অপোজিশন অর্থাৎ তৃণমূল বিজেপি যারই রক্তের প্রয়োজন হোক না কেন, আমাদের দলের কর্মীদের কাছে শুধুমাত্র একটিমাত্র ফোন যদি করে থাকেন তাহলে আমরা মুহূর্ত রুগীর কাছে আমাদের আইএসএফ এর কর্মীরা রক্ত পৌঁছে দিয়ে আসবে। এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিগত দিনে আমরা অভিযোগ করতেন যে সমস্ত অনুষ্ঠান করতে গেলে বা শাসকের বাধা আছে, এবার কি সেই ধরনের বাধার সম্মুখীন করতে হয়েছে? দেখুন, মানুষই ইতিহাস রচনা করেছে বারবার, সন্ত্রাসকে উপেক্ষা করে, তৃণমূলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ভাঙড় ইতিহাস সৃষ্টি করছে। আজকে 5000 ইউনিট রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করছে। আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে একটু বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ঘটে গেলে সঙ্গে সঙ্গে কলকাতা রেফার করে দেয়। সেখানে বড় মাকের কোনো ডক্টর নেই, কোনো ভালো বেড নেই, কোনো রকম ভারী পেশেন্ট আসলে তাদের চিকিৎসা করার জন্যে এমার্জেন্সি কোনো চিকিৎসার কোনো ব্যবস্থালয় নেই। আমরা দেখেছি ভাঙড় বিধানসভায় একটা কলেজ আছে, সেই কলেজে প্রচুর ছাত্রছাত্রীর অনুপাত, সেখানে আরেকটি কলেজের দাবি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিধানসভায় রেখেছেন শিক্ষা মন্ত্রীর কাছে। অন্য কোনো নেতা নেতৃত্ব রাখেনি, আমাদের এখান থেকে যিনি এমপি ছিলেন তিনিও রাখেনি, বর্তমান যিনি এমপি তাঁরও
কিছু কম বেশি 6 মাস পার হয়ে গেল, তিনি ভাঙড়ের জন্য তিনি কথা বলেননি। তিনি নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলেছে, আগামী দিন আইএসএফের বিধায়ককে খুঁজে পাওয়া যাবে না, আগামী দিন আইএসএফ থাকবে না। আমি তানার উদ্দেশ্যে বলছি, তিনি তো একজন এমপি, তানার হাতে একটা কলেজ করা, একটা হসপিটালের চিকিৎসালয় আরও উন্নতমান করা তানার কাছে কোনো ব্যাপারই নয়। তিনি বর্তমান রাজ্যে তানারই সরকার ক্ষমতায় আছেন এবং তিনি কেন্দ্রের একজন এমপি, তানার দ্বারাই তো খুবই সহজ। তিনি ভাঙড়ের প্রকৃত কৃষকদের কথা তিনি ভাবেননি। বর্তমান যে কৃষকদের কি অবস্থা আমরা দেখেছি, যে সময় কৃষকরা দানা ফেলে বা ফসল চারা তৈরি করে, সেই সময় ভারী বর্ষার জন্য কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিল। সেই সময় কোনো প্রতিনিধিরা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে কথা বলেননি। আমাদের বিধায়ক সাহেব তিনি কিন্তু রাজ্যের কৃষির মন্ত্রীর কাছে কথা বলেছিলেন এই সমস্ত কৃষকদের কিভাবে আগামী দিন চাষ করার জন্য তাদের যে পয়সা সরঞ্জাম তারা ব্যবস্থা করেছিল। অনেকেই বাড়ির সোনা গয়না বন্ধক দিয়ে, অনেকেই কৃষি লোন নিয়ে তারা চাষের জন্য আগাচ্ছিল, কিন্তু সেই বর্ষার কারণে তাদের কিন্তু সেই সমস্ত তৈরি করা ফসল চারা নষ্ট হয়ে গিয়েছিল। তাদের আগামীতে ফের লোনের ব্যবস্থা করা হোক, এই ক্ষতিপূরণের দাবিও তিনি কিন্তু কৃষি মন্ত্রীর কাছে করেছিল। কেন এখানে বড় বড় বুলি ফোটানো হয়, ভাঙড়ের উন্নয়ন নাকি বাইরে থেকে তিনি একজন অবজারভার হয়ে এসে তিনি নাকি বলে ভাঙড়ের উন্নয়ন আমি করব। আরে তোমার উন্নয়ন তোমার এলাকায় গিয়ে করো, ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ের মানুষই করবে। আপনার যে পঞ্চায়েত সমিতি আছে তাদেরকে বলবেন ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয় বিরোধী পক্ষের যে 5টি পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের দিয়ে করাও। কেন তুমি এসে ফিতে কাটছো কেন? তুমি তো ভাঙড়ের কোনো প্রতিনিধি নয়, ভাঙড়ের বিধায়ক আছে, তাকে ইনভাইট করা হচ্ছে না। আমরা খুব দুর্ভাগ্য ভাঙড়ে যে রাজনীতি চলছে করে খাওয়ার রাজনীতি। কারণ বিধায়ক সাহেব যদি কোনো রাস্তার পথ চলা যদি তিনি ফিতে কাটেন, ক টাকা পাস হয়েছে সবটা হিসেব নেবে, তিনি টেন্ডার নিচ্ছেন তার থেকে হিসেব নিয়ে সম্পূর্ণ টাকাটা বরাদ্দ হয়েছে ঠিকঠাক কাজ হচ্ছে কি না। উনি যে কাজটা করছেন আমরা দেখতে পাচ্ছি 12%, 10% করে তারা নিজেদের পকেটে নিয়ে আর কম্বল বিতরণের নামে প্রতারণা করছেন, ভাঙড়কে ভাঁওতা দিচ্ছেন। এই হচ্ছে ভাঙড়ের তৃণমূলের কালচার। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাঙড়ের মাটিতে যেভাবে আরও দুর্নীতি চলছে পঞ্চায়েত ব্যবস্থায়। যে পঞ্চায়েত ব্যবস্থায় আবাস যোজনার ঘর এসছে, সাধারণ মানুষ ঘর পাবে, সেই ঘরের নামে নিজেদের ব্যানারে নাম দিয়ে নিজেদের ইশতেহার বানিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে তোমরা যদি মিটিংয়ে না গিয়েছো তোমাদের নাম কেটে দেওয়া হবে। এটাই হচ্ছে ভাঙড়ের কালচার। আমরা মানুষের সদা সর্বদা এমএলএ ফান্ডের যে টাকা পায়, এমএলএ ফান্ডের যে শীত বস্ত্র, ঈদ বস্ত্র, পুজো বস্ত্র পায়, রাতের অন্ধকারে আমাদের নেতৃত্বের দ্বারাই যারা প্রাপ্য মানুষ তাদের কাছে পৌঁছে দেয়। আমাদের কোনো ব্যানার লাগে না, আমাদের কোনো ইশতেহার লাগে না, আমাদের কোনো মিডিয়া প্রচার লাগে না। এটাই হলো আইএসএফের আদর্শ। তাই বলবো বন্ধুগণ, আপনারা আমাদের যেভাবে সাথ দিচ্ছেন সাথ দেন। আমরা ভাঙড়কে আগামীতে আমরা সুস্থ ভাঙড় গড়ে তুলব। যে ভাঙড়ে শিক্ষা থাকবে, যে ভাঙড়ে স্বাস্থ্য থাকবে, যে ভাঙড়ে কর্ম থাকবে, যেখানে মানুষ একে অপরে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে বাজারে হাট বাজার করব, এক চায়ের দোকানে চা খাবো, এই সম্পর্ক গড়ে তুলব। ভাঙড়ে যে দুর্নীতি, ভাঙড়ে যে বদনাম, তারই পথ দেখায় তৃণমূল কংগ্রেস। তাই তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 26-এ আমরা আইএসএফের সঙ্গে থেকে আইএসএফকে একটা সুন্দর উপহার দেবো। যাই হোক, আজকের রক্তদান আপনারা যারা রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদান 5000 মানুষের টার্গেট আছে। আমরা কিছু কম বেশি 2000 ছুঁই কম বেশি হয়ে গিয়েছে। আশা রাখবো যেভাবে মানুষ এখনও হোল্ডে আছে, দাঁড়িয়ে আছে, আমরা দিনের শেষে আজকের ভাঙড় ইতিহাসের পাতায়